চাঁদপুর জেলার কচুয়া থানার একটা বিশাল জঙ্গল হিন্দুদের মালিকানা কিনলেন। জঙ্গলের ভেতরে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। গিয়া দেখে ভেতরে একটা সুন্দর গম্বুজ। ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ পান করাইতেছে। কারি ইব্রাহিম গিয়া কয়, রে বাঘ, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বনি আদম এখানে আসছে, তুমি তোমার অন্যত্র চলে যাও। ইব্রাহিম এই কথাটা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে আর দেরি করে নাই। যেই বান্দা বান্দি আমার আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দিবে। ও বান্দা, তুই টাকার পেছনে কেন ঘুরো? তুই টাকা খুঁজো কেন? টাকায় তোরে খুঁজবে, তুই খুঁজবি আমার আল্লাহরে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, এইরকম বড় বড় কুতুবুল আলমদের পীরের নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ আবু আব্দুল্লাহ উন্দুলুসি। একদিনের ঘটনা, জুনায়েদ বাগদাদি শিবলি সহ সফর রওনা। সফর করতে 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 খ্রিস্টিয়ান এলাকায় ঢুকে বললেন, খ্রিস্টান পাড়া। খ্রিস্টিয়ান পাড়ায় ওরা যেই ইবাদতখানা আছে এটাকে বলে গির্জা। জুনায়েদের কাফেলা, শিবলির কাফেলা পীরের পেছনে দাঁড়িয়ে আছেন। ওদিকে খ্রিস্টানদের গির্জার দিকে হঠাৎ 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ দাঁড়াইয়া গির্জার ভেতর একটা নজর দিল। নজর দেওয়া মাত্র কি যেন ধ্যানে পড়ে গেল। জুনায়েদ পেছনে দাঁড়ানো, শিবলি দাঁড়ানো, কিছু বলে না। দীর্ঘক্ষণ ওখানে দাঁড়াইয়া এরপরে সামনে আগাইল। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে একটা গ্রাম পল্লী এলাকা। গ্রামের সুন্দরী সুন্দরী কন্যারা কলসি হাতের মধ্যে নিয়ে পানি নিয়ে যাইতেছে বাসায়। পানির কূপের কিনারায় খ্রিস্টান পাড়ার পার্শ্বের পল্লী এলাকায় সুন্দরী রমণীরা পানি নেয়। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, জুনায়েদ শিবলির পীর আবু আব্দুল্লাহ উন্দুলুসি একটা তীক্ষ্ণ নজর দিয়া তাকাইল, মেয়েটার দিকে তাকায়। জুনায়েদ দীর্ঘক্ষণ দাঁড়ানো, কাফেলা দাঁড়ানো। আমাদের হযরত শায়েখ চলবে, আমরা যাব, কিন্তু হযরত ওদিকে নজর লাগাই